সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। এটা রেসিপি নিয়ে রান্না। তো এটা হচ্ছে আমার ঘর, দেখে নাও, এখানে আমি থাকি এই ঘরটাতে। তো আজকে রান্নাটা হবে ইলিশ মাছের ঝোল। তো চলো শুরু করা যাক, দেখা যাক। তো এটা হচ্ছে আমার কিচেন, এটি হচ্ছে ইলিশ মাছ, দেখে নাও। আগে আমি কেটে ধুয়ে রেখেছি। কড়াই তেলও চাপিয়ে দিয়েছি। তেলটা আর একটু লাগবে, তো দিয়ে দিলাম। তো এবার মাছে দেখে নাও, হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। তারপর এই লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম দিবা। আমরা আমাদের স্বাদ অনুসারে দিচ্ছি। তারপর মেখে দেবো মাছটা ভালো করে। এবার মাছগুলো একে একে ভেজে নেবো, তো দেখে নাও। হাতটা ধুয়ে নিয়ে তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার পালা। চলো একটা একটা করে মাছগুলো ছেড়ে দিই তেলে, গরম তেলে। তো মাছগুলো ভাজুক এভাবে। আর গ্যাসটা কিন্তু ধিমে আঁচে রাখবে, হ্যাঁ। বেশি জোরে দিলে মাছ পুড়ে যাবে তখন। চলো মাছগুলো এবার উল্টে দিই। কারণ একদিক তো মোটামুটি ভাজা হলো, এবার উল্টো দিকটা হোক। আর তোমাদের কাকে কাকে ইলিশ মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু, হ্যাঁ। আর তোমরা কোনো সাপোর্ট করছো না, তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে তো ভালো লাগবে ভিডিও করতে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো এবার এই মাছটাতে যেসব মশলাপাতি লাগবে, তো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিই। চলো চলো মিক্সিটা অন করা। পেস্ট করা হয়ে গেল। কড়াই ছিল আগে, এখানে কিন্তু একটু মানে ফ্রিজে ছিল, তো পেস্টটা একটু ভালোভাবে আরেকবার করে নিলাম। চলো মাছটা আবার একটু উল্টে পাল্টে নিই। মাছটা তুলে নেবো এবার। যা মাছ পড়ে গেল একটা। কিছু না, আমরাই তো খাবো। তুলে নিলাম আবার। এবার করতে হবে মাছের যে গ্রেভিটা, না, মাছের সেই গ্রেভিটা তৈরি করবো এবার। এই গ্রেভিটাই হচ্ছে মেন। তো আদা রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম 2 চামচ। এটা নিয়ে ভালো করে নেড়ে নেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো।
চামচ হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার গ্রেভিটা ভালো করে নেড়ে নিই। গ্রেভিটাই হচ্ছে মেন, বুঝলা সবাই, কারণ গ্রেভিটা যত ভালো হবে তত মাছের এই স্বাদটা ভালো আসবে। তো গ্রেভিটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। নাড়তেই থাকবো। তো দেখে নাও, এবার পানিটা গরম হয়ে গেছে। ভিডিওটা যেন বড় না হয় ওর জন্য কেটে কেটে করেছি, ঠিক আছে। এবার মাছগুলো দিয়ে দেবো, যে গ্রেভিটা করেছি ওতে মাছগুলো দিয়ে দেবো। গ্রেভি বলা ভুল হবে, কারণ এটা ইলিশ মাছের ঝোল হচ্ছে, তো সরি, এটা ঝোল বলো এক তরফে। এই মাছগুলো সেই গ্রেভিতে ডুবিয়ে দেবো ভালো করে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো এই টাইমখানে। তো এবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো চলো, আমাদের মাছটা মনে হয় দেখি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, চলো একটু নেড়ে নেবো মাছটাকে ভালো করে। দেখো কালার কি সুন্দর এসছে, একদম লাল। খেতে যা হবে না, জিভে তো আমার এখনই জল চলে এসছে। এই যে তোমাদের জিভে জল এসছে বন্ধুরা? তো দেখো মাছটা নামিয়ে নেবো এখন, হ্যাঁ, কারণ হয়ে গেছে। আরে এখনই তো পড়ে যাচ্ছিলো। চলো, কিছু না, পরে নিত পড়লে সব কিলোর কীর্তি হয়ে যেত। দেখো মাছটা নামিয়ে দিলাম। তো রুমে চলে এসলাম। দেখো বন্ধুরা, ইলিশ মাছের ঝোল তৈরি। তো কেমন হয়েছে ইলিশ মাছের ঝোলটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। আর আমার জন্য একটু দোয়া করো, হ্যাঁ, কারণ এখন সাপোর্ট খুব দরকার তোমাদের। তোমরা যদি সাপোর্ট না করো এখন, তাহলে আমি ধরো ভিডিও মনে হয় আর করতে পারবো না।